আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে এখন দেখাবো একটা গিজার দুইটা সুইচ দিয়ে কিভাবে কন্ট্রোল করে সেই কানেকশনটা এখন করে দেখাবো। একটা ভাই কমেন্টস করছেন, এই হিসাবে আমি দ্রুত এই কাজটা করতেছি। তো আমি সহজভাবে বুঝিয়ে দিব কিভাবে এই কানেকশনটা করে। একটা গিজার দুইটা সুইচ দিয়ে কিভাবে কন্ট্রোল করবেন আমি আমার বাসায় কানেকশনটা করে দেখাচ্ছি। এই জন্য আমি দুইটা সুইচ নিয়েছি গিজারের জন্য। 20 এম্পিয়ারের একটা ডাবল ব্রেকার নিয়েছি। তো এই ডাবল ব্রেকারটা আপনারা ব্যবহার করবেন যত কম করতে পারেন এম্পিয়ার ততই ভালো, সমস্যা হলে যাতে পড়ে যায়। আর ম্যাগনেটিক কন্ট্যাক্টর আপনার 25 নিতে পারেন, 25-এর উপরে যাই নেন কোনো সমস্যা নেই। এটা দিয়ে শুধু আমরা কন্ট্রোল করব, এটা এই জন্য ব্যবহার করা। তো গিজারের পরিবর্তে আমি একটা হোল্ডার নিয়েছি, যে কানেকশনটা হলো কিনা সেটা দেখানোর জন্য। চলেন আমরা কানেকশনটা করি। কি সর্বপ্রথম আপনারা যে লাইনটা টানবেন, এটা আপনারা এইচডিপি থেকে সরাসরি যেখানে গিজারটা বসবে সরাসরি ওই জায়গায় টানবেন, সুইচে না টেনে। যদি আপনারা দুইটা সুইচ দিয়ে কন্ট্রোল করতে চান তাহলে এইভাবে টানতে হবে। এইচডিপি থেকে সরাসরি গিজারটা যে জায়গায় বসবে ওই জায়গায় আপনাদের লাইনটা টানতে হবে। ফেস, নিউট্রাল আর বডি আর তিনটা তার ডাইরেক্ট টানতে হবে। আর আপনারা যে সুইচের যে ফাংশনটা করবেন, যেখানে বোর্ডটা লাগানো হবে ওই জায়গা থেকে আপনি 1.5 টানতে হবে এই ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা যেখানে বসবে। আর ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা কোথায় বসাতে হবে? এটা বসাতে হবে যেখানে গিজারটা বসবে ওটার আশেপাশে, সাথে ব্রেকারটাও। তো কানেকশনটা করে দেখাচ্ছি কিভাবে কানেকশনটা করে। আমি একটা কানেকশন করলাম ডাবল ব্রেকারে, দেখতে পাচ্ছেন এখানে ফেস, নিউট্রাল ধরে নেন। এটা সরাসরি এই লাইনটা আমাদের যেখানে গিজার বসবে ফল ছাদের উপরে এখানে আসছে সরাসরি এইচডিপি থেকে। এটা আপনি একটু ধরে নেন। সরাসরি আসার পরে আমরা একটা ডাবল ব্রেকারের সংযোগটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা আমি মাল্টিপ্লাকে দিলে এই জায়গায় লাইনটা পেয়ে যাবে। এই ডাবল ব্রেকার থেকে আমি এখন পরবর্তী কানেকশনটা করতেছি। আমার কানেকশন প্রায় অর্ধেক হয়ে গেছে, দেখতে পারতেছেন আমি কিভাবে কানেকশনটা করছি। ডাবল, এটা হলো এইচডিবি থেকে আসছে সরাসরি ডাবল ব্রেকার হয়ে চলে গেছে হলো এই কন্ট্যাক্টে চলে গেছে। এই কন্ট্যাক্টের যে উপরের যে কানেকশনগুলো থাকে টার্মিনালগুলো, এই টার্মিনালগুলার এক প্রান্তে আমি এই যে সোর্সটা দিয়ে দিয়েছি, যেটা ব্রেকার থেকে আসছে। লালের বরাবর লাল, এই কালোর বরাবর কালো। আমাদের গিজারটাও রেডি আছে। এখন আমাদের কি করতে হবে? এই ম্যাগনেটটার থেকে আমাকে পাওয়ার দিতে হবে। এই ম্যাগনেটটা যদি আমি পাওয়ার দিই তাহলে এটা কাজ করবে। তো এটা হলো আমাদের মেন কাজ। এই ম্যাগনেটে আমরা কিভাবে পাওয়ারটা দিই, এটা আমরা সুইচের মাধ্যমে এই ম্যাগনেটে পাওয়ারটা দিব, তাহলে আমাদের গিজারের কানেকশনটা সঠিকভাবে হবে। তাহলে দুই জায়গা থেকে আমরা যদি এটা কন্ট্রোল করি তাহলে যত সমস্যা আছে ম্যাগনেটের উপরে পড়বে। তো সেইভাবে আমি কানেকশনটা করতেছি। ম্যাগনেটের পাওয়ারটা কিভাবে দেয় সেটা তো সবাই জানেন। দেখতে পারতেছেন এখানে নিচে দুইটা টার্মিনাল আছে, এটা দুনো পাশে আছে। এই যে এটা সব ম্যাগনেটিক কন্ট্যাক্টরের একরকম না, কোনোটার একদিকে থাকে, কোনোটার দুনো দিকেই থাকে। তো এটার দুনো দিকে আছে, আমি যে কোনো একটা ব্যবহার করলেই হয়ে যাবে। তো এই দুইটা টার্মিনালের একটার মধ্যে আমরা ফেজ দিব আর একটার মধ্যে নিউট্রাল দিব, তখনই এই ম্যাগনেটের যে পাওয়ারটা পেয়ে যাবে। ম্যাগনেটের যে কয়েলটা আছে কয়েলে পাওয়ারটা পেয়ে যাবে, তখন এটা কাজ করবে। তো আমি এটার পাওয়ারটা দিতেছি। এখানে আমি নিউট্রাল কানেকশনটা করছি, দেখেন বন্ধুরা। এই যে আমি এখানে দুইটা নিউট্রাল নিচ্ছি, দুইটা সুইচে আমি দুইটা নিউট্রাল নিচ্ছি। এই কয়েলের নিচ থেকে দেখতেই পারতেছেন ফেজটা আমি এখান থেকে দিয়ে দিয়েছি, আর নিউট্রালটা আমি এখান থেকে দিই নাই, এটা আমি সুইচে নিয়ে গেছি। এখন আমি এই সুইচে যে সার্ভিসের যে নিউট্রাল আছে, এই সার্ভিসের নিউট্রালটা
আমি সুইচে নিয়ে আসবো। এখন আপনারা যেখানে স্টিল বোর্ড লাগান বা এই সুইচটা যেখানে বসাবেন ওই জায়গায় আপনি যে কোনো জায়গা থেকে আর্থিংটা নিয়ে আসতে পারবেন। এবং ওই জায়গায় আপনারা যদি ইন্ডিকেটরওয়ালা যদি আপনারা সুইচ ব্যবহার করেন তাহলে একটা ফেস নিয়ে আসতে হবে। তো আপনারা যে কোনো সুইচ ব্যবহার করতে পারবেন, নর্মাল সুইচ, যে কোনো সুইচ। 20 এম্পিয়ার লাগবে এমন কোনো কথা নেই, আপনারা কম এম্পিয়ার দিয়েও ব্যবহার করতে পারবেন। যে আমি যেই কানেকশনটা দেখাচ্ছি, তো এই 20 এম্পিয়ারের এই যদি আপনারা ইন্ডিকেটরটা চালাইতে চান তাহলে এই সুইচের এই জায়গায় আপনাদের একটা ফেস নিয়ে আসতে হবে আর একটা নিউট্রাল নিয়ে আসতে হবে। তা ফেস আর নিউট্রাল আপনারা যে কোনো জায়গা থেকে নিয়ে আসতে পারেন। যে কোনো জায়গা বলতে আমরা যেই কানেকশনটা করতেছি যে মিটার থেকে, ওই 1 মিটার থেকে আনতে হইব। এটা কিন্তু 1 মিটারের কানেকশন। এখানে বললাম 2 সুইচে 2 মিটার না, হলো 2 সুইচ কিন্তু মিটার একটাই। আমি সেই কানেকশনটাই দেখাচ্ছি। আর 2 মিটার 2 সুইচ এটার ভিন্ন কানেকশন। তো ওই কানেকশনটা আমি এখন দেখাচ্ছি না, আমি এখন দেখাচ্ছিল 1 মিটারের লাইন কিন্তু সুইচ 2টা। মোটামুটি আমার কানেকশনটা শেষ। তো আমি সুইচের যে আর্থিংটা নিচ্ছি এটা আমি এই ব্রেকার থেকে নিচ্ছি। এই আর্থিংটা আপনারা যে কোনো জায়গা থেকে নিতে পারেন। আমি 2টা সুইচই এই ব্রেকার থেকে নিচ্ছি, এই দেখতে পারতেছেন। আমি মাল্টিপ্লাগ থেকে লাইনটা নিয়েছি, আর্থিনে আমি সংযোগ করে দিয়েছি। সুইচটা দিয়ে দিলাম। এখানে লাল তারে আমাদের ফেসটা আছে, এই যে দেখতে পারতেছেন। তো এখন আমি সুইচটা দিতেছি, দেখছেন লাইটটা চলছে। এখন যদি আমি এমরা সুইচটা দিই তাহলে কিছুই হবে না। সুইচটা দিতেছি, এই দেখতে পারতেছেন। এখন আমাদের লাইটটা জ্বলতেছে। আবার বন্ধ করে দিলাম, এই যে বন্ধ হয়ে গেল। আবার এমরা এই পাশেরটা দিলাম, লাইটটা জ্বলতেছে। এই এখন যদি এই পাশেরটা দেওয়ার পরে এই পাশেরটাকে দিয়ে রাখে তাহলে এগুলো আমার বন্ধ হবে না। এই দেখতে পারতেছেন এই যে গিজারটা চলতে আছে। তো এটা একটু খেয়াল করে চলতে হবে, এটা বুঝাই দিতে হবে যাদের বাড়ি কানেকশনটা করা হয় যে 2টাই বন্ধ থাকতে হবে। এটা বন্ধ, সরি বন্ধ, এই বন্ধ, এখানে সবগুলাই বন্ধ। তো এখানে মূল বিষয় হলো যে দেখতে পারতেছেন এখানে সুইচটা কাজ করতেছে ঠিক আছে, কিন্তু এই যে ইন্ডিকেটরটা জ্বলে নাই। এই ইন্ডিকেটরটা জ্বালানোর জন্য আমাদেরকে এখানে একটা ফেস দিতে হবে। তো এই ফেসটা আপনারা টানবেন। তো আমি ফেসটা এখানে সংযোগ করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা সুইচে ফেস কানেকশন করে দেখাচ্ছি, একটা দেখাইলে আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে একটা ফেস নিয়েছি এই সুইচে, এই দেখতে পাচ্ছেন যে কোনো এক প্রান্তে লাগাই দিলেই হবে, খালি ইন্ডিকেটরের জন্য। তো আমি এখন সুইচটা দিতেছি, এই দেখতে পাচ্ছেন এখানে ইন্ডিকেটরটা জ্বলছে, তার মানে গিজারটা চলতেছে। আপনারা এইভাবে কানেকশন করতে পারেন। প্রথমে যে লাইনটা আসছে এসডিবি থেকে এই ব্রেকারে, আর এই কন্ট্যাক্টটা আপনারা দুইটা একসাথে বসাবেন, ঠিক আছে। যে কোনোভাবে হোক আপনারা এটা বসাবেন। বসানোর পরে এখান থেকে যে সার্ভিসটা আসছে সরাসরি আপনারা এই কন্ট্যাক্টে ঢুকাই দেবেন ইনপুটে। তারপর আউটপুট থেকে আপনারা কানেকশন দিবেন হলো গিজারের। আর এই ম্যাগনেটটা চালানোর জন্য যে কয়েলটা যে পাওয়ার দিতে হয়, এই পাওয়ারে আপনারা একটা ফেজ কানেকশন করে দিবেন। আর নিউট্রালটা আমি সরাসরি এই সুইচ থেকে নিয়েছি, দেখতে পারতেছেন আপনারা 2টা সুইচ 2 প্রান্ত থেকে নিয়েছি। আর এই সুইচে আপনারা যে কোনো জায়গা থেকে নিউট্রাল নিয়ে আসবেন। আর ফেসের এটা তো দেখাইলাম, ফেসের জন্য এই ইন্ডিকেটরটা চালানোর জন্য একটা ফেস নিয়ে আসবেন, তাহলে আপনাদের কানেকশনটা হয়ে যাবে। আর এখানে আরেকটা তার রয়ে গেছে, এটা বডি আর্থিন। আপনারা সরাসরি যে গিজার আছে এই গিজারের বডি আর্থিনের সাথে কানেকশন করে দিবেন, তাহলে কানেকশনটা হয়ে গেল। সরাসরি এসডিবি থেকে যে টানবেন এই তারটা, এটা হলো 2.5। এই ব্রেকার থেকে এই কন্ট্যাক্টে আপনারা দিবেন 2.5।
কন্ট্যাক্ট থেকে আপনি আউট করবেন 2.5। আর এখান থেকে যে সুইচে ব্যবহার করবেন এটা 1.5 ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভালো থাকবেন। আমার কানেকশনটা দেখলেন, যদি উপকার হয়ে থাকে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করছেন অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার এই ভিডিওটা শেয়ার করবেন, আর লাইক দিতে বলবেন না। লাইক দিলে আমার ভিডিও বানাইতে উৎসাহ হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।